বন্ধুরা, সুতপাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আজ বানাবো আমি শীতের টাটকা সবজি দিয়ে সব রকমের ভেজিটেবিল দিয়ে আমি আজ বানাবো কামিনী আতপ চালের আর সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। আমি তো এখানে নিয়েছি আলু, নিয়েছি ফুলকপি, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি গাজর, নিয়েছি ক্যাপসিকাম আর বিনস আর টমেটো, সবই শীতের টাটকা সবজি। আর নিয়েছি অল্প একটু পালং শাক, আর নিয়েছি ধনে পাতা, আর এখানে আছে সোনা মুগ ডাল, আর এখানে আছে কামিনী আতপ চাল নিয়েছি আমি, এর গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর এখানে আছে ফোড়নে দেওয়ার জন্য গরম মশলা, 5 রকমের গরম মশলা আছে, গোটা এলাচ আছে, লবঙ্গ আছে আর দালচিনি আছে, আর নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব, তাই নিয়েছি সর্ষের তেল। তো আমি এগুলো নিয়ে এবারে আস্তে আস্তে স্টার্ট করে দিই। প্রথমে আমি সোনামুগ ডালটা ভেজে নেব। আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি, ছোট গ্লাসে 2 গ্লাস কামিনী আতপ চাল নিয়েছি, এর খুব সুন্দর গন্ধ হয়। ডাল 2 গ্লাস চাল, 1.5 গ্লাস মুগের ডাল আর ওই সবজিগুলো। তো আমি এটা একটু ভেজে নেব, দিয়ে তারপরে একটু ধুয়ে এটা আলাদা সেদ্ধ বসাবো। যেহেতু ডালটা একটু সেদ্ধ হতে দেরি হবে আর কামিনী আতপ চালটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই ডালটা আমি একটা প্রেসারে সিটি দিয়ে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নিয়ে একটু জলে ধুয়ে নেব, দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। প্রেসারে আমি সোনামুগ ডালটা দিয়ে দিয়েছি, এতে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, চালটাও আমি ওইদিকে হাঁড়ি বসিয়েছি, দিয়ে দেবো। আমি এবার চালটা তুলে দেবো। আমার চাল তুলে দেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজিটেবিলগুলো আস্তে আস্তে একদিকে ভেজে নেব, ততক্ষণে ডালটা ওদিকে সেদ্ধ হোক। আমার চালটা 70% কুক হয়ে গেছে, এতে আমি ডালটাও দেখুন প্রেসারে আমি পুরোটা গলিয়ে নিইনি, 70% কুক করে নিয়েছি। দিয়ে এবার চাল আর ডাল একসাথে দিয়ে দেবো, বাকি সেদ্ধটা এতেই হয়ে যাবে একসাথে দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ সেদ্ধ হবে, তারপরে এদিকে আমি সবজিগুলো ভাজবো। আমি এবারে দিয়ে দেবো লবণ। আমি 1.5 চামচি লবণ দিয়েছি। এবার দেবো হলুদ, 1 চামচি ভর্তি ভর্তি হলুদ। আমি ফুলকপিগুলো অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। অল্প হালকা ভাজবো, কপি খুব নরম হয়, তাই অল্প হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি খিচুড়িতে অনেকটা লবণ দিয়ে দিয়েছি, তাই প্রত্যেকটা সবজিতে আমি আর এক্সট্রা করে লবণ দিচ্ছি না, শুধু ফুলকপিটাতে লবণ দিয়েছি, কারণ ফুলকপিটা আমি লাস্টে শুধু জাস্ট দিয়ে দেব, আগে দিলেই কপিটা গলে যেতে পারে। গাজরটা আমার হালকা ভাজা হয়ে গেছে, শীতের টাটকা সবজি বেশি ভাজলে সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এবার আমি গাজরটা হাঁড়িতে দিয়ে দেবো।
কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার বিনসগুলো হাঁড়িতে দিয়ে দেবো। বিনস গাজর সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই এগুলো আমি আগেই দিয়ে দিলাম। চাল আর ডাল 70% কুক হয়ে গেছে, তাই আমি এগুলো দিয়ে দিলাম। হালকা হাতে একটু নেড়ে দেবো। আলুতে একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেবো। শাক, পালং শাকটা একটু হালকা নেড়ে নেবো। পালং শাকটা এতে দিয়ে দেবো। টমেটো, চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, তাই এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। আর লাস্টে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি আর ভাজিনি। ক্যাপসিকাম ভাজলে ক্যাপসিকামের স্বাদটা পাওয়া যাবে না। এবার আমি আলাদা জায়গায় ফোড়নটা রেডি করে নিই। তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। এবার আমি এটা একটু তেলে নেড়ে নেব। আমি আমার মতন করে খিচুড়ি রান্না করলাম, কামিনী আতপ চাল আর সোনামুগ ডাল আর উইথ সবজি। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করুন শীতের ভেজিটেবিল কামিনী আতপ চাল আর সোনামুগ ডাল দিয়ে। যদি আপনাদের খিচুড়িটা ভালো লাগে তো চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কীরকম হলো। আমি এটা রেডি করি। এবার খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। অল্প একটু খিচুড়ি নিয়ে আমি ফোড়নটা এতে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি হাঁড়িতে এটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। আমি 7টা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রঙটা ভালো হওয়ার জন্য। কাঁচা লঙ্কাতেই এটা হবে। এটা আপনারা ভোগেও দিতে পারেন ঠাকুরকে। আমি এটা একদম নিরামিষই করেছি। আদা বাটা কিন্তু আমি আদা বাটা দিইনি। এটা এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5 মিনিট এটা আমি ফুটিয়ে নেব গ্যাস কমিয়ে। আমার হয়ে গেছে, একটুখানি বাকি। এবার আমি কপিগুলো দিয়ে দেবো। আগে দিলে কপিগুলো সব গলে যেত। এবার কপিগুলো দিয়েও আমি 5 মিনিট গ্যাস কমিয়ে রেখে দেবো। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঘি। আর দেব অল্প ধনেপাতা। দিয়ে আমি এবার এটা একটু নেড়ে দেবো। দেখুন আমার শীতের টাটকা সবজি দিয়ে খিচুড়ি রেডি হয়ে গেল। একেবারে নিরামিষ খিচুড়ি। আপনারা ঠাকুরের ভোগে ওটা ট্রাই করতে পারেন আর নিজেরাও খেতে পারেন। তো একবার বাড়িতে বানান। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন যে এই কামিনী আতপ চাল আর সোনামুগ ডাল আর উইথ ভেজিটেবিলের খিচুড়ি আপনাদের কেমন লাগলো। তো আজকের মতন টাটা। খিচুড়ির প্লেট রেডি। খিচুড়ি, একটু শসা, লেবু, উপর দিয়ে রসটা দিয়ে দেবেন, বেগুনি, শীতের ধনেপাতার পকোড়া আর আলুর দম।